It's Odhora, my page Odhora Manha. সো অনেক দিন বলবো না, আসলে আজকে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, তারপরেও আসলে ভাবলাম যে আপনাদের ভিডিও দিই। অনেকেই তো আমার ভিডিও পছন্দ করেন, আমাকে পার্সোনালি বলেন যে আপু ভিডিও করেন, তো আসলে ওই ভেবে আর কি ভাবলাম যে ভিডিওটা করা যাক। তো সারাদিন ধরে কোনো প্ল্যান ছিল না বাইরে যাব, হঠাৎ করে সন্ধ্যার দিকে মনে হলো আমি আর আমার পার্টনার দুইজন মিলে বাইরে যাই। দ্যাটস ওয়াই বাইরে যেয়ে একটু খাওয়া দাওয়া করবো, ভিডিও করবো, ব্যাস এতটুকু। তারপরেও আমার পার্টনারকে আমি বুঝিয়েই পারছি না সে যাবে না বলে। তারপরেও আসলে আমাদের দুজনেরই অনেক বেশি মন খারাপ ছিল, এই জন্য আমরা ভেবে আর কি দুজনেই চলে গেলাম বাইরে। সো আমাদের ওইভাবে কোনো গন্তব্য ছিল না, তারপরেও আসলে যাওয়া হয়েছে। তারপরেও এই যে বাসার ভিতরে যখন গেট থেকে বের হচ্ছিলাম তখনকার একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে বাসার থেকে যখন বের হচ্ছি তখন গেট লাগাই দেওয়ার জন্য আবার গেলাম। আর এটাই তো বাসার রাস্তা দিয়ে যখন সামনের দিকে যাচ্ছি, এটা হচ্ছে তখনকার একটা ব্লগ বা ক্লিপ যেটা হয় আপলোড করলাম। আর হচ্ছে আমি বরাবরই আসলে খুবই একা থাকতেই পছন্দ করি, একা থাকতেই ভালো লাগে। আর যখন ভিডিও করার প্রয়োজন হয় তখন বাইরে যাই, তাছাড়া ম্যাক্সিমাম সময় রুমের ভিতরেই থাকতে পছন্দ করি। ওইভাবে কারোর সাথে মেলামেশা এটা আমার একটু কম পছন্দ। আর তারপরে ইদানিং আসলে আমার মনটা এত খারাপ যে কি বলবো, যে আমার আসলে কিছুই ভালো লাগে না, না ভিডিও করতে ভালো লাগে, না কিছু করতে ভালো লাগে, না সাজতে ভালো লাগে। তারপরে এখন যেহেতু মন খারাপ হয়েছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে, আমি যেটা মনে করি। তারপরে ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি, যেটা আমার ভিডিওটা অনেকেই পছন্দ করেন, আমার লাইফস্টাইল দেখতে পছন্দ করেন, তাদের জন্য এই ভিডিওটা। আর অনেকেই অনেক ধরনের কমেন্টস করেন, কিন্তু আপনারা একটু ভালো কমেন্টস করার চেষ্টা করেন আর কি। মানুষকে সবসময় আসলে ওইভাবে বলতে নাই, যে যেমন তাকে ওইভাবে বলতে নাই। আপনারা তো অনেকেই অনেকটা কিউরিয়াসিটি আমার পার্সোনাল লাইফ নিয়ে। আমি বরাবরই আসলে আমার লাইফটা আমি একটু আমার লাইফটা আমার কাছেই রাখতে চাই। আমি আসলে ওইভাবে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে চাই না আমার ব্যক্তিগত জীবন। আমি কখনো ইনশাল্লাহ এটা করবও না। যতটুকু করা যায়, যতটুকু দেখানো উচিত আমি অতটুকুই দেখাবো ইনশাল্লাহ। এখনও সেটা পরেও কখনো ওইভাবে আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে আসবোই না। এখনও যখন আমার সিঙ্গেল ভিডিও দেখতেছেন, ইনশাল্লাহ পরবর্তীতেও আমার সিঙ্গেল ভিডিও দেখবেন। আমি কখনো যে আমার পার্টনার বা যাই হোক এগুলো নিয়ে শো আপ করবো না, বা আমার এটা পছন্দও না। তারপরেও দুইজন যখন একসাথে থাকি, এই জন্য ও আমার মাঝে মধ্যে ভিডিও করে দেয়, আর আমরা দুজনেই একসাথে সব জায়গায় যাওয়ার চেষ্টা করি। তারপরে এই তো আমরা এই যে প্যারিস রোডের এখানে একটু ঘোরাঘুরি করলাম, করে তারপরে ঘোরাঘুরি করার পর এই যে এখান থেকে আমরা হঠাৎ করে ডিসিশন নিলাম যে আমরা রেড টাউনে আজকে যে ডিনার করব। তো যেটা প্ল্যান ওটাই করছিলাম আর কি। রেড টাউনের ওখানে প্ল্যান ছিল না, বাট হুট করে প্ল্যানিং হয়ে গেছে যে রেড টাউনের ওখানে যাব আর কি। তাই আর কি এটাই তো সেই রেড টাউনের সামনের একটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে এই তো ওখানে যে আমি ভাবছিলাম যে টিকটক ভিডিও করব, বাট আমার ওইভাবে মুডই ছিল না যে আমি ভিডিও করব। তারপরে ভাবছি যে 2-1টা ক্লিপ নিয়ে রাখি, যেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ আর কি সেটাই যেটা ভাবলাম ওইটাই করলাম, এই জন্য ওই ক্লিপটাই নিয়ে রেখেছি আর কি। তাই আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম। আর রেড টাউনের খাবার আমার ভালোই লেগেছে, খারাপ বলবো না, ভালোই লেগেছে। আর এই তো আমি আমার রুমমেটের সাথে কথা বলছিলাম, তারপরে যে হাসাহাসি করছিলাম। তারপর আমরা খাবার অর্ডার দেওয়ার পরে অনেকক্ষণ পরে আমাদের খাবারটা আসছে, প্রায় আধা ঘন্টা প্লাস আমরা ওখানেই বসেছিলাম, আধা ঘন্টা খাবারের জন্য ওয়েট করছিলাম। তারপরে খাবার আসলে পরে এই তো খাবারের ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আমরা বসে মোবাইল চাপছিলাম, তারপরে অনেকক্ষণ পরে খাবার আসলো, প্লাস তারপরে খাবারটা দেখছিলাম। বাট খাওয়ার পরে খাবারটা ভালোই ছিল। তারপরে এই যে আমার ভালো লাগছিল না, তা আমি আর আমার পার্টনার বলতে আপনারা অন্য কিছু ভাববেন না, আমি আর আমার রুমমেট মিলে একটু বাইরে বলছি চলো একটু এয়ারপোর্টের থেকে ঘুরে আসি। তো আমরা দুজন মিলে আর কি ঘুরতে গেছিলাম। সো এটাই আজকে আমার ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।